हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो तोमरा? आशा करी भालो आछो। तो देखो अनेक दिन पर आबार चले आसलाम नतून एकटा दिनेर साथे, नतून एकटा ब्लगेर साथे। तो जाई होक चलो सबाइके गुड मर्निंग। सबाई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। तो चलो आमी एर मध्य बाड़िओ छिलाम ना, और बाड़ीते माने कोथाय गेছি কি করেছি কেন ছিলাম না সবটাই তোমাদের বলবো। পরপর তোমরা দেখতে থাকো। একটা ব্লগে হয়তো হবে না, সেকেন্ড পার্টও আসবে। তো যাই হোক চলো তারই মানে রেডি শেডি হচ্ছি, কোথায় যাব কেন যাব। তো যাই হোক এবার ওখান থেকে আসার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ। তো এই ব্লগটা শ্যুট করা ছিল, তো এডিট করে ছাড়লাম 3-4 দিন পর। অবশ্যই তোমরা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। আমি আবার আগের মতো কন্টিনিউ করব, তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। তো চলো সকাল সকাল তো ছাদ থেকে মেলে টেলে এসে একদম জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি রেগুলারের মতো। তখনও তো কেউ ওঠেনি, আমার যা রেগুলারের ডিউটি সেটাই করছে। আর বাইরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো দেখো বাস্কেটগুলোর আবার সেই এলোমেলো হয়ে গেছে। আমি তো কদিন ছাড়া ছাড়াই এগুলো মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখি, যার যারটা তার তার জায়গায় করে দিই। তো চলো এই যে গুছিয়ে মানে সকালে যে গোছাই, এই সকালে যদি আমি না গোছাই সারা দিন ভাবি যে বিকেলে গোছাবো, বিকেলে থেকে সন্ধ্যা, সন্ধ্যার পর তো আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। ওই জন্য সকালে না মানে যতটা পারি চেষ্টা করি সকালের কাজের সাথে এই কাজটাও আমি তাড়াতাড়ি করার জন্য। তো চলো সেইভাবে আজকেও সেটা টার্গেট নিয়ে গুছাচ্ছি। সব এলোমেলো, মানে 4 জনের জিনিস একার দ্বারা মানে আমি সম্ভব হচ্ছে না, পেরে উঠছি না যে গুছিয়ে রাখা। তো যাই হোক সবাই সবার মতো ব্যস্ত, আমি তো বাড়িতেই থাকি, তো আমিই চেষ্টা করি। আর এই যে জুতোটা ছেলের নতুন কিনলাম, আর এইগুলো পরে যাব, আমরা যেখানে যাব সেগুলোরই রেখেছি, বের করে গোছাবো ওই যে। আর এগুলো দেখো পরপর গোছানো হয়ে গেছে। আর সোজা চলে এসেছি তারপর রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে সেই কাঁচা কুমড়ো আলুর তরকারি করব। আর এখানে হচ্ছে ঝিঙে কেটে নিয়েছি, আর মটরের ডাল দিয়ে এই যে কুমড়োর ডাঁটা দিয়ে একটা তরকারি করি, ঝিঙে আলু কুমড়োর ডাঁটা আর দিয়ে বড়া, নামানোর আগে বড়া। এখানে দেখো এই যে কুমড়ো আলুর তরকারিটা বটি বটি বসিয়ে আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি, নিয়ে একটু নিজেকেও তো ফ্রেশ করতে হবে। আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। কি বলো তো, ছেলে আজকে অনেকটা তাড়াতাড়ি যাবে, মানে বৃহস্পতিবারে শ্যুট করা ছিল। এটা বৃহস্পতিবারে মানে থার্সডে আমাদের এখানে মানে হাট হয় কৃষ্ণনগরে। ও স্কুল যেতে সেদিন একটু তাড়াতাড়ি বের করি, কেননা প্রচুর জ্যামে পড়ে। তো ওই জন্য তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে আমি ফ্রেশ হতে আসলাম। আর এদিকে দেখো ওই যে কুমড়ো ঝিঙে আলুর যে তরকারিটা করবো, সেই আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে অলরেডি কুমড়ো আলুটা তো হয়েও গেছে, আমি ফটাফট করে নিচ্ছি। আর ওইদিকে ডাটার তরকারিটাও করে নেবো। কুমড়ো আলুটা দেখো থালাতে নামিয়ে নিলাম। তারপর আমাদের চা করবো। আর এখানে ওইদিকে ডালটা তো মিক্সিতে আমি পেস্ট করে নিলাম, করে এবার বড়া করব, বড়া করে তরকারিটা করব। তরকারিটা মশলা সেরম কিছুই না, আদা জিরে বাটা আর হচ্ছে ধনের গুঁড়ো। আর তোমরা যদি চাও একটু লাল লাল খাবো তো একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, ওই জন্য সবুজ সবুজ দেখতে হয়েছে। আর বড়াগুলো একটু ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে আর ফোড়ন দেবো হচ্ছে জিরে। আগে যেহেতু আলুটা সেদ্ধ আছে ওই জন্য ঝিঙেটা দিয়ে দিলাম, তারপরে পরে একটু আলু দিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপরে কুমড়োর ডগাগুলো দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে যাবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা। তরকারিটা নিরামিষই হয় সাধারণত। আর এই যে জল দিয়ে বড়াটা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আমার এই তরকারিটা প্রচণ্ড ফেভারিট, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এই দেখো রেডি হয়ে গেছে কুমড়োর ডাঁটা দিয়ে বড়া দিয়ে তরকারি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো কুমড়ো, মানে কুমড়ো বলছি কচুর ডগা, আমাদের বাড়ি ভাবি আসে যে সে দিয়ে গেছে একা আমাকে আর যাকে। তো যা নিল না তার বাজার থেকে নিয়ে এসছে দেওর ভুল করে। তো সেগুলো আমি যতটা পেরেছি কেটে অর্ধেক রান্না করেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি। ফেলতেও মায়া লাগছে, আমরা এই কচুর শাক একাটি কিনি 10 টাকা, 2-3টে গাছ থাকে। তো যেহেতু সেদে দিয়ে গেছে, আমার যে কোনো জিনিস ফেলতেও মায়া লাগে, বিশেষ করে এই জিনিসগুলো। তো সেগুলো কেটে মেটে তো সোজা চলে এসেছি দেখো কাচাকাচি করতে। অনেকগুলো কাঁচা ছিল, যেহেতু বাড়ি থাকবো না কাঁচাগুলো আর রেখে গেলাম না। তো আমি চাইছি যতটা পারি কাঁচাটা করে নিই, করে নিলে না বর্ষাকালের দিন তো মানে যতটা শোকায় আর
এই যে কাচাকাচি করে নিলাম, যাবো ছেলের ড্রেস ট্রেস কেচে রেখে যাচ্ছি। বর্ষাকালে তো একবারে শোকায় না, বারে বারে জিনিস ছাদে নিই, আবার নামিয়ে নিয়ে আসি, আবার আমার নিচের উঠোনে যে দড়িগুলো টাঙানো আছে সেটাই দিই। তো যাই হোক এই করে শোকাতে হয় আর কি। ওই জন্য ড্রেসটা আগে কেচে নিচ্ছি আর বাকি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো এমনি টাইমে কমফোর্ট দিই, বর্ষাকালে তো দেবই। যদি তোমার ঘরেও শোকায়, দুদিন রোদ নাও ওঠে, তাহলে এই কমফোর্ট দিয়ে যে ধুচ্ছ কোনো মানে ভ্যাটকা গন্ধ হবে না, মদা মদা গন্ধ হবে না। বর্ষাকালে যে জামা টামাগুলো যে না শুকালে একটা কেমন একটা ভ্যাটকা গন্ধ হয় না, তো কমফোর্টটার এই গুণ যারা ব্যবহার করো তারা তো জানো, নতুন করে আর কি বলবো। তো তবুও যাই হোক, প্রতিদিনের মতো আমিও তোমার সাথে এই দেখো কত কাছাকাছি আমি কাচতে কাচতে ধুতে ধুতে আর ভালো লাগে না। তো রেগুলার একটা জিনিস, কিছু করার নেই, করতেই হবে, যেহেতু আমরা ঘরোয়া হাউস ওয়াইফ, অন্য অপশন নেই। তো দেখো ওদিকে তো কাছাকাছি করে দুপুরে সব কিছু করে বেরিয়ে পড়লাম 7:24 ট্রেনের উদ্দেশ্যে। আমি আর ছেলে যাচ্ছি কোথায় বলো তো? চলো দেখতে দেখতে তোমার সাথে শেয়ার করছি। এদিকে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিচ্ছি, চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। যাচ্ছি হচ্ছে আমার বড়দার বাড়ি। আমার তো দুই দাদা, তোমরা জানো, ছোটদা তো মারা গেছে 1 বছর হলো, আর এটা বড়দার বাড়ি। যাচ্ছি বেলঘড়িয়ায়। বড়দার যে ছেলে, তার ঘরে মেয়ে হয়েছে, তার অন্নপ্রাশনে। তো মেয়েও ছিল, মেয়ে কিছুক্ষণ পরে এসছে মেয়ের কাজের জায়গা থেকে। তো এই যে বলতে বলতে কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আমরা চলেও যাচ্ছি টাটা বাই বাই করে। তো যেতে যেতে তোমরা থাকো, কিছুটা ঝলক দেখিয়ে দেবো অনুষ্ঠানের আগের দিন কি কি হয়েছে, আমরা গিয়ে কি কি করেছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, 7:22 না 24 ট্রেন। আর এদিকে মেয়ে এদিকে তো ফোন ঘাটছে। চলো দেখতে দেখতে কিছু কিছু স্টেশনে দেখছি বৃষ্টি, আর এই যে নামার আগে দেখো ট্রেনটা পুরো ফাঁকা। তো আমার অতটা ভয়টয় লাগে না, যাই হোক চলো, কিন্তু বিপদ হতে তো সময় লাগে না, এটাই আর কি, সাবধানে যতটা চলা যায়। এদিকে বেলঘরিয়া স্টেশনে অলরেডি নেমে গেছি। তো বৌদি ভাইকে পাঠিয়েছে আমাদের জন্য, অটো রেডি করে রেখেছে স্টেশনে, আর এখানে সাবওয়ে দিয়ে আমরা চলে গেলাম। এখন তো লাইন পেরিয়ে এই দিকটা গেলেই না ফাইন করে দেয়, কৃষ্ণনগরে এখনও সেই জিনিসটা হয়নি। ওই দিকটা গেলে, ব্যারাকপুর বেলঘরিয়া ওই সাইডে গেলে এই ফাইন করে দেয়। আর এই যে বৌদিদের বাড়ি যাওয়ার সময় এই হোলটা পড়বে, আর সারা বছর এই হোলে জল থাকে। দেখতে না মানে কেমন একটা লাগে, মনে হচ্ছে এই টোটো ডুবে গেল ডুবে গেল। আর যেতে যেতে দাদার বাড়ি যেতে যেতে আশেপাশে দেখো সন্ধ্যাবেলা না খুব ভালো লাগে ফ্ল্যাটের লাইটগুলো। সে আগে এই যে টুকটুকির কাছে আসলাম, আমি তো হওয়ার পর দেখিনি। এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে, দাদার ছেলের কোলে ঘুনুঘুনু করছে আর কি, পা দোলাচ্ছে। আর এদিকে সবাই আমরা চটকা চটকি করছি, মানে কোনো ইয়ে নেই ওর আর কি। মানে আমরা যে অচেনা মানুষ সেরকম কোনো ব্যাপারই নেই, প্রচণ্ড হাসি খুশি। আর বাকি ঝলকটা তোমরা পরের পার্টে দেখে নেবে কেমন লাগলো। দেখো এদিকে মেয়ে করছে, এদিকে ছেলে করছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। টাটা।